অভিষেক শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দিনের পথ চলা নয়, কিন্তু নিজের আগমনী বার্তা গোটা বিশ্বকে দারুণভাবে পৌঁছে দিতে ভুল করেননি এই ভারতীয় ইয়াংস্টার। মাত্র 17টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়ে যার ক্যারিয়ারে ইতিমধ্যে যুক্ত করেছেন 2টি আন্তর্জাতিক টি-20 শতক এবং 2টি অর্ধশতক। আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-20 ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন দ্বিতীয় অবস্থানে। প্রশ্ন জাগে, আন্তর্জাতিক অঙ্গনে এসেই এতটা সাফল্য কিভাবে পায় ভারতীয় ব্যাটসম্যানেরা? উত্তর খুঁজতে অনেকেই কারণ হিসেবে বিবেচনা করবেন সুযোগ সুবিধা, ভারতীয় বোর্ডের বিশেষ যত্ন কিংবা উন্নত ক্রিকেটীয় সরঞ্জামাদি ব্যবহার করে নিজেদের প্রস্তুত করা। তবে এই কারণগুলোই কি যথেষ্ট, নাকি আছে আরও ভিন্ন কারণ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামেন সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে ব্যাট হাতে অনন্য এক কীর্তি গড়েন অভিষেক। পাঞ্জাবের করা 245 রানের বিশাল পুঁজি যেন নেহাত একটু কমই মনে হয়েছে সানরাইজার্সদের। ব্যাট হাতে একাই 55 বলে করেন 141 রান। ট্রাভিস হেড, হেনরি ক্লাসেনদের দায়িত্বশীল ইনিংসে 9 বল এবং 8 উইকেট হাতে রেখে সহজ এক জয় পায় অভিষেক শর্মার দল। তবে ম্যাচের পরে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু যেন ভারতীয় এই তরুণ তুর্কি। মাত্র 40 বলে নিজের ব্যক্তিগত শতক পূরণ করে পকেট থেকে অরেঞ্জ আর্মিদের জন্য দিলেন এক বার্তা, দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। আলোচনায় তার এই কাণ্ড, আগে থেকেই পকেটে রাখেন বার্তা, তিনি জানেন তিনি পারবেন, সাফল্য তার কাছে আসবেই। বাংলাদেশি ক্রিকেটারদের সাথে মূলত ব্যবধান গড়ে দেয় এই কনফিডেন্স লেভেল, যেখানে অন্য দেশের তরুণ ক্রিকেটারেরা আন্তর্জাতিক অঙ্গনে এসেই সাফল্য পায়, সেখানে দেশীয় ক্রিকেটারদের 8-10 বছর কেটে যায় জুনিয়র কোঠায়। এমনটাই মন্তব্য খোদ দেশের ক্রিকেট সমর্থকদের। ব্যবধানটা সুযোগ সুবিধার চেয়ে বরং মানসিকতাই একটু বেশি চোখে পড়ে। কেম রাফিন, বিডি আর্কাইভ।